আপনারা যেটি এখন দেখতে পাচ্ছেন সেটা হলো বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের পুরাতাত্ত্বিক স্থাপন রাসমঞ্চ। এটি মল্ল রাজা বীরহাম্বির আনুমানিক ১৬০০ খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। এর সৌন্দর্য অসাধারণ। বীরহাম্বিরের তৈরি এই রাসমঞ্চ, এবং আপনারা এই রাসমঞ্চে ভিজিট করতে হলে সকাল ৭টা থেকে ৫টা অবধি আপনারা পারবেন ভিজিট করতে, এবং কি এর পার্কিংয়ের জন্য সুব্যবস্থা আছে এর রাসমঞ্চর ঠিক সামনে। এবং আপনারা এই রাসমঞ্চ সোম থেকে রবিবার সকাল ৭টা থেকে ৫টা অবধি যে কোনো টাইমে ভিজিট করতে পারেন। আমরা এবার এই রাসমঞ্চের পুরোটা দেখে নেব, রাসমঞ্চ কেমন দেখতে বা চারিপাশটা কী রকম সেই নিয়ে বিস্তারিত দেখে নেব। এরপর আমরা দেখে নিতে চলেছি শ্যামরাই মন্দির বা পঞ্চরত্ন শ্যামরাই মন্দির। শ্যামরাই মন্দির বিষ্ণুপুরের প্রসিদ্ধ টেরাকোটা শৈলীতে নির্মিত একটি মন্দির, যা অনেক ঐতিহ্যকে বহন করেছে। এবং এই মন্দিরের বাইরেই আপনারা মন চাইলে অনেক মাটির জিনিসপত্র কিনতে পারেন, বাড়ি সাজানোর জন্য বাচ্চাদের খেলনা বিভিন্ন প্রকারের। এর ঠিক মন্দিরের সামনেই পেয়ে যাবেন আপনি। আশেপাশটা খুবই সুন্দর পরিবেশ, একাকিত্বর মাঝে খুব ভালো লাগবে। আর ওই টিকিট দেখাতে হবে আপনাকে। হ্যাঁ, আর টিকিটের কথাটা বলে রাখি, আপনাদের রাসমঞ্চতে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন তো এক জায়গা থেকে টিকিট কাটলেই আপনি সব মন্দিরগুলোতে ভিজিট করতে পারবেন। সব বলতে কিছু কিছু হয়তো আবার নতুন করে টিকিট করতে হয়, কিন্তু বেশিরভাগ মন্দিরই আপনি একটা টিকিটেই ভিজিট করতে পারবেন অনেকগুলো মন্দির। এই হচ্ছে সেই মন্দিরের পুরাতন কাজ। আর এটি হচ্ছে গুমঘর।
আর আপনারা এখন যেটা দেখছেন সেটি হচ্ছে রাধা শ্যাম মন্দির। রাধা শ্যাম মন্দিরটি ল্যাটেরাইট পাথরে নির্মিত। এই মন্দিরটি দক্ষিণমুখী মন্দির এবং এই মন্দিরটি 1757 খ্রিস্টাব্দে মল্ল রাজা চৈতন্য সিংহের কর্তৃক নির্মিত। এবারে আমরা জোড়াবাংলা মন্দিরের দিকে যাচ্ছি। জোড়াবাংলা মন্দিরের বাইরেই আমরা এখানে খাবারের দোকান, ওই টেরাকোটা মাটির জিনিসপত্র, ঘর সাজানো বা খেলনা, বিভিন্ন ধরনের আপনি যদি কিনতে পছন্দ করেন এখান থেকে নিতে পারেন। জোড়াবাংলার বাইরে বসে বা আরও অনেক সাইডে মন্দিরের সামনেও পেয়ে যাবেন। এখানে চাইলে টিফিন স্টলও করতে পারেন সকালবেলা। আমরা যেহেতু সকালে গিয়েছিলাম তাই এখানেই টিফিন করে নিয়েছিলাম। আর এটা আমরা এখন দেখব কেষ্টরাই মন্দির, যা জোড়াবাংলা নামে পরিচিত। এই জোড়াবাংলা মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে মল্লভূমির রাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত হয়েছিল। আমরা এখন দেখে নেব মহারাজা বীর হাম্বির উদ্যান। বীর হাম্বির উদ্যানের জন্য আপনাকে অবশ্যই টিকিট লাগবে। আর এটি ওই একসঙ্গে হবে না, মানে আপনি যেটা একটা টিকিট কেটে 2-3টে মন্দির ঘুরবেন, সেটাতে এই গার্ডেনের জন্য আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। আর এর ভেতরে আছে এটা লালজি মন্দির, এই বীর হাম্বির গার্ডেনের ভেতরে।